1,80,000 ভোটে একটা ভোট বেশি পাবে না। আপনাকে চ্যালেঞ্জ করে ভোট दिला। बिसार लास्टमैन है। सीपीएम सभी को 1,000 रुपए का घुस गया है। सबको तो दीदी का पैसा खाता है और नाटक ये दूसरा जगह है। फरीदाबाद विधानसभा में ममता बनर्जी की आज जनसभा थी हाई स्कूल मैदान में, और वहीं पे आए हुए थे सभी लोग। अब धीरे धीरे सब अपने अपने घर के तरफ रवा दवा है, क्योंकि अभी ममता बनर्जी का भाषण चल ही रहा है। इसी बीच आप लोग क्यों चले जा रहे हैं? दीदी का भाषण चल रहा है। हाँ चल रहा है। तो काहे चले जा रहे हैं? ठंडा में बगान में थकेगा। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের জগদীশপুর আমতলা। হ্যাঁ এরকম কি থাকবে এবার? থাকবে দিদি থাকবে। দিদি হ্যাঁ থাকবে। লোকজন হয়েছিল গো? হ্যাঁ লোক হয়েছিল, অনেক লোক হয়েছিল। অনেক লোক। হ্যাঁ আপনার নাম কি? মোহাম্মদ কাসিম। চলে যাচ্ছেন বাড়ি? না বাড়ি যাবো না, এখান থেকে রোজার দিন তো খুব গরম লাগে এলো ওখানে। আচ্ছা, লোক খুব আছে। হ্যাঁ লোক খুব আছে। আপনি আপনি কাকু আপনি? আমার বাড়ি বিলাসপুর। বিলাসপুর? হ্যাঁ গাজীরউদ্দিন নাম। হ্যাঁ কেমন লাগলো? ভালোই লাগলো। দিদি তো এখন ভাষণ দিচ্ছে, আপনারা কেন চলে যাচ্ছেন? ও बहुत गरम আছে। हाँ, और ठंडाते जाए। मैं दिखा रहा हूँ आपको कि अभी उनका भाषण चल ही रहा है, और इसी बीच लोग अपने अपने घर की तरफ निकलना शुरू कर दिए हैं। गर्मी बहुत तेज है, रोजे से भी बहुत सारे लोग हैं, और सुबह से ही यहाँ पे लोग आए हुए हैं। तो मैं कुछ कहाँ पता थी कैसे আমার বাড়ি? হ্যাঁ? আমার বাড়ি এই তো এই পাড়ায়। এখানে বাড়ি আমার। আমতলাতে বাড়ি আমার। কেমন কি দেখছেন আবার? এখানে হ্যাঁ। এখানে লোক তো অনেক, ভিতরে তো ভিড় বেশি, ঢোকা যাচ্ছে না। তো ওই তো মমতার ভাষণ চলতেছে মুখ্যমন্ত্রীর, কিন্তু লোক তো কি করবে, ঢোকা যাচ্ছে না, তো বাড়িতে যেতেই হবে। কি মনে হচ্ছে এবার কি তৃণমূল কংগ্রেস পার করতে পারবে? রায়গঞ্জের কথা বলছি আমি। রায়গঞ্জে আশা করা যায় বেরোবে। বেরোবে। আপনি এখানকার হেমতাবাদী? আমি লোকাল এখানকার। ঠিক ঠিক ঠিক। তো কোথায় থেকে এসেছেন? কোথা থেকে? করণ দিঘি। করণ দিঘি। ঠিক বাজার আছে। বাজারগাঁও 1GB। বাজারগাঁও 1GB। কোন দিকে ব্লক? কেমন কি দেখলেন এখানে এসে? খবর তো ভালোই দেখলাম। কম করে মমতা ব্যানার্জি 2 লক্ষ ভোটে জিতবে এবার একদম 100%। কিন্তু অন্যান্যরা তো বলছে যে এবার 3 নম্বরে থাকবে। 3 নম্বরে কে বলছে থেকে ভিক্টর বললে হবে যে 3 নম্বরে থাকবে? ভিক্টর তো 1,80,000 ভোটে একটা ভোট বেশি পাবে না। আপনাকে চ্যালেঞ্জ করে ভোট দিলাম। তৃণমূলকে জিতাই দিবেন এবার? না একদম তৃণমূল এবার 100% জিতবে। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ 100% তৃণমূল জিতছে, এবং 2 লাখ থেকে 3 লাখ ভোটে জিততেছে তৃণমূল। রায়গঞ্জ লোকসভা। রায়গঞ্জ লোকসভা। 2019-এ কিন্তু সেটা হয়েছিল না। আগের বারের কথা ছাড়েন, আগেরবারে ছিল সেলিম, এবার কিন্তু সেলিম নাই। এবার হলো ঘরে ঘরে কৃষ্ণ কল্যাণী জিতবে। আচ্ছা, কেমন কি এখন যা পরিস্থিতি আমরা দেখছি, কিংবা আমরা চলছি ফিরছি, দেখছি যে হ্যাঁ আমাদের কৃষ্ণ কল্যাণী প্রায় 2 লক্ষ ভোটে লিড করবে। 2 লক্ষ ভোটে। কিন্তু অন্যদিকে তো অন্যান্যরা বলছে কি এবার 3 নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস। 3 নম্বরে থাকবে না। 3 নম্বরে যদি থাকে তাহলে ভিক্টর আপনার জোট থাকবে, যাদের কোনো অস্তিত্ব নেই এখানে। করণদিঘিতে আপনার করণদিঘি বিধানসভায় তো কিছুদিন আগে একটা বড় যোগদান করেছিল। আবার ওরা এসে আবার টিএমসি তে যোগদান করছে, অনেক একটা বড় গ্রুপ বাজারগাঁয়ের ওখানে। আচ্ছা, তো এবার মানে কৃষ্ণ কল্যাণী কে কৃষ্ণ কার্তিক না কল্যাণীর আগাদিকে টিকতে পারে ও? আমাদের কৃষ্ণ কল্যাণী আমাদের কৃষ্ণ কল্যাণী অনেক ভোটে জিতবে, 2 লাখ ভোটে জিতবে। আমাদের করণ দিঘি আমরা মিনিমাম 40,000 লিড দেব। কৃষ্ণ কল্যাণী অনেক কাজ করেছে। কি কাজ করেছে গো? নদীর কাজ করেছে, বিসারে রাস্তা করেছে। বিসার লাস্ট সীমানায়। আপনার বাড়ি কোথায়? बिसार लास्ट सीमानाয়। सीपीएम सभी को 1,000 रुपए का घुस गया है। सबको तो दीदी का पैसा खाता है और नाटक ये दूसरा जगह है। दीदी आएगा दीदी भगवानपुर का दीदी दिल्ली जाएगा। देखिए तो लोग कृष्ण कॉलोनी 2 लाख से ज्यादा वोट से जीतेगा इस बार। जीतेगा और वेस्ट बंगाल में 42 सीटें पाएगा मेरा टीएमसी। चलिए, तो लोगों का जो एक कहना है, दावा है, अपना अपना स्लोगन के साथ अब मीटिंग से निकल रहे हैं। अब इस बीच भाषण भी खत्म हो गया भैया। क्या কেমন লাগছে এবার? না জনসমাগম অনেক বেশি হয়েছে। এবার মোটামুটি আমাদের তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী 2 লাখ ভোটে জিতবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী উনি তো বলছেন যে তৃণমূলের কোনো খাওয়া নাই এবার। না মানুষের এই যে ভিড়টাই বলবে কথা, ভিড় প্রচুর, মানুষে দেখতেই পাচ্ছেন একেবারে প্যান্ডেল। না এই যে ভিড়টা যে আপনি দেখছেন, এই ভিড়টা কি ভোটে পরিবর্তন হবে? হ্যাঁ ভোটে পরিবর্তন হবে এই ভোট। আর মাইনরিটি ভোট মাইনরিটি দেখে যাবে না, তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলকে ভোট দিবে। তৃণমূলের উন্নয়ন আছে?
তৃণমূলের বিশাল উন্নয়ন আছে, রাস্তাঘাট থেকে শুরু করে আপনার লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী রূপশ্রী আছে, হ্যাঁ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, অনেক কিছু উন্নয়ন। ঠিক আছে দাদা, आप कुछ बोलिएगा। हाँ बोलेंगे। क्या लग रहा है इस बार? हाँ टीएमसी का जीत होगा जरूर। हाँ, लेकिन बहुत आदमी तो कहता है कि इस बार कुछ बस नहीं लग रहा है कि निकल দেশের যে पाएगा। উন্নয়ন, হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার আর কিছু রাস্তাঘাটের উন্নয়ন, এ দেখে বোঝা যাচ্ছে যে না টিএমসির জিতটা অপরিহার্য।